আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সেটা আমার মতো বিরিয়ানি, মানে আমি আমার মতো করে বিরিয়ানি রান্নবো। এখানে আলু, তারপরে একটা মুরগির যা কিছু আছে, গিলা কলিজা, তারপরে মানে সবকিছু দিয়ে নিছি। দেখতে থাকেন, ভালো লাগবে। তারপরে দিয়ে দিছি গোটা গোটা আলু, এটা কিন্তু লাল আলু। তো এটাই দিয়ে দিলাম, দেখতে থাকেন। মানে আমার মতো করে বিরিয়ানিরা সবসময় তো দেখি গেছে, হয়তো ভিডিওতে দেখা বা যে কোনো বিরিয়ানি দেখা বাক করলাম, তাই এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মানে সবকিছু আমার মতো করে দিয়ে দিলাম, এরপরে জিরার গুঁড়া, সবকিছু আমার মতো করে দিয়ে দিতেছি। মানে কারো তো দেখা না। তারপরে আদা, রসুন বাটা সব দিয়ে নিতেছি। তা আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম আপনার বিরিয়ানির মশলা, লবণ, এক এক করে সব দিয়ে নিতেছি। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর নিজের সব সময় একজনের দেখা যে করতে হবে তা কিন্তু না, নিজেরও একটু আইডিয়া থাকতে হয়, ঠিক না? সেইখানে দিয়ে দিলাম একটু তেলটা দিয়ে দিলাম। আর একটু ঝালটা দেওয়ার কারণ হলো একটু ভিন্ন রকমের রান্না করব, তো সেই জন্য আর একটু হলুদ। হুম। সেই জন্য বিরিয়ানিটা কেমন হইতাছে দেখেন, এই যে হাত দিয়ে আমি সুন্দর করে এখন মাখাই নিতেছি। মাখাইনাটা হইলে তারপরে কিন্তু আমি এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে। পরিমাণ মতো একটু পানি দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে, যেহেতু আলু আছে, আবার মাংসটাও তো একটু সিদ্ধ হইতে হবে। মশলাটা ঢুকলে দেখেন মশলাটার কালারটা, মানে মাংসটার কালারটা কি সুন্দর আসছে। এই বিরিয়ানিটা একটু একটু হলুদ হলুদ ঝাল ঝাল ভালো লাগবে। সব সময় তো দেখা গেছে একটু বিরিয়ানিটা হলুদ দেওয়া হয় না, মরিচ দেওয়া হয় না। এই বিরিয়ানিটা আমি চাইলাম যে আমার মতো করে বিরিয়ানিটা রান্না করি, ঠিক আছে? হয়তো ভালো লাগবে। তারপরে ইনশাল্লাহ মানে বানানোর পরে আসলে সবাই, মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই বলে যে ভালো হয়েছে। তাই তাই দেখেন বিরিয়ানিটার কালার আসছে। তারপরে এই যে মানে এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুন্দর করে এটা কিন্তু কষানো হইতেছে। আর দেখবেন আমি মানে আমার মন মতন করে বানানোর কারণ হলো কি, সবসময় তো এক রকমের বিরিয়ানি পাকাই, এই জন্য একটু ভিন্ন রকমের বিরিয়ানি পাকাইতেছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তারপরে কতগুলো মানে একটু আর একটু ঝাল বাড়ানোর জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো কাঁচামরিচটার কিন্তু একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা অনেক ভালো লাগে, তাই দেওয়া। সুন্দর করে লাড়াচাড়া দিতেছি। এখন কিন্তু কষানো প্রায় হয়ে আসছে, অসাধারণ একটা কালার। সবকিছু দেখলাম ঠিকই আছে, লবণ জবন। তো একটু লাড়াচাড়া দিলাম, আর একটু মানে ঝোলটা টাইনা যাক, তাহলে আমি আর পোলাও মানে পোলার চালটা দেবো, তাই এর জন্য করতেছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো এরপরে পোলার চাল এখানে 100 কেজি পোলার চাল আছে, তাই 100 কেজি পোলার চাল, আমরা মানুষও বেশি, একটু কয়েকজন মানে দু একজনের দাওয়াতও দিছিলাম, সেই জন্য একটু চালটা বেশি দেওয়া। আর মাংসটাও বেশি হয়েছে, আলুটাও কিন্তু অসাধারণ হয়েছে, মানে সমান সমান আরো বেশি হয়েছে। মানে পোলার চাউলের চেয়ে মাংসটা বেশি হয়েছে, এই জন্য খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো সুন্দর করে লাড়াচাড়া দিতেছি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর এরকম বিরিয়ানি কে কে পছন্দ করেন, কারা কারা খেয়েছেন, কমেন্টে জানাবেন। এরপরে আমি গরম করে পানি, ফুটান্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু বিরিয়ানিটা রান্না করব। আমার মন মতন পানি দিয়ে দিলাম, যতটুকু দরকার ততটুকুই। এখন সুন্দর করে উলট পালট করে লাড়া দেওয়ার কারণটা হলো মশলাটাও ঢুকতে হবে। আর পানি নিচ দিয়ে কষায় মানে লাড়াচাড়া দিলে তাহলে আর নিচে লাগবে না। তাই এই করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমার প্রায় বিরিয়ানিটা হয়ে আসছে। দেখেন বলকাইছে। এখন কিন্তু মানে চুলার আঁচটা কমাই দিব, তার আগে একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ওলট পালট করে দিতেছি, যাতে আর একটু আহ মানে ভালো লাগে। তাই দেখেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো। এইভাবে বিরিয়ানি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর সবসময় জানি অনেকে গরুর গোশ দিয়া, কাচ্চি বিরিয়ানি, খাসির গোশ দিয়া খান। ভাই আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি মানে খুশি থাকতে চাই, ততটুকুই আমার ভালো লাগে। কার কি আছে সেটা আমার দেখে দরকার নাই। আমার 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 নাই, সেটা নিয়েই আমি ভালো থাকতে চাই। কার কি আছে সেই দিকে আমি তাকায় লাভ নেই। তাই বিরিয়ানিটা কিন্তু আর ওই ঢাকনাটা দিলে হবে না, এই জন্য এই ঢাকনা। এখন দেখেন কালারটাও কি সুন্দর আছে, অসাধারণ। তারপর মানে একটু ঝরঝরা হয়েছে, দেখছেন ঝরঝরা, এই দেখেন। এখন যখন উলট পালট করে দেবো, এখন কিন্তু ঝরঝরা হবে, ঠিক আছে? তো বিরিয়ানিটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে আসছে। আর ঘ্রাণটা যা আসতেছে না, অসাধারণ একটা ঘ্রাণ। এভাবে বিরিয়ানি আপনারাও একবার পাক করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।